মমতা ব্যানার্জির কোম্পানিতে এই ব্রাত্য বসু চাকরি করে, তো যিনি কর্মচারী তার কথার কোনো দাম আছে না? তিনি কিছু বলতে পারবেন? মুখ্যমন্ত্রী নিজেকে আইন মনে করেন। MA BA LLB MCOM BCom PhD ডিগ্রি আছেন না, শুধু MBBSটা কেন লেখেন না আমার জানা নেই, তবে আমার যেটা বিশ্বাস MBBS এর ফুল ফর্মটা জানেন না বলে উনি লেখেন না বা বলেন। সারা রাজ্যে সাধারণ মানুষের ভবিষ্যৎ ধ্বংস করে দেওয়ার জন্য রাজ্য সরকার নেমেছে। তার শুধু মুখ্যমন্ত্রী শুধু গদিটা পছন্দ, আর আমরা চেষ্টা করব এই মুখ্যমন্ত্রীকে যাতে চেয়ার থেকে টেনে নামিয়ে দেওয়া হয়। একেবারে নতুন যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে আবারও মামলা, যেখানে মুখ্যমন্ত্রী বারংবার প্রেস মিট বলুন বা একাধিক সভা, সব জায়গায় বলছেন যে কিছু উদ্দেশ্য প্রণোদিতভাবে স্বার্থপর মানুষ চাকরি খেয়েছে, বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা চাকরি খেয়েছে, সেই জায়গায় আবারও মামলা দেয়। দেখুন, আমরা একটা কন্টেম্পট নোটিশ দিয়েছি, মামলাও ফাইল হয়েছে, আগামী দিনে আরও মামলা ফাইল হবে। ইচ্ছাকৃতভাবে এই নোটিফিকেশনটা করা হয়েছে যাতে করে কিনা ছত্রে ছত্রে আরও বেআইনি কাজ রয়ে যায়। আপনি এই নোটিফিকেশানটা যেটা বেরিয়েছে সেটা নিয়ে 2016 SLST যারা পুনরায় পরীক্ষা দেবে বা যারা পরীক্ষা দিয়েছেন 2016 SLST চাকরি পাননি তাদেরকে দেখান, তারাও অভিযোগ করবে। যাদের চাকরি চলে গেছে জেনুইন ক্যান্ডিডেট তাদের দেখান, তারা অভিযোগ করবে। যারা নতুন পরীক্ষা দিচ্ছে তাদেরকে দেখান, তারাও অভিযোগ করবে। একটা পক্ষ বলতে হবে তো। যারা পরীক্ষার্থী, যারা পরীক্ষা দেবেন তাদের মধ্যে একটা পক্ষ খুঁজে বার করুন যারা এই বিজ্ঞপ্তিটা বলছেন যে সঠিক হয়েছে। আমি আইন আদালতের কথা বাদ দিয়ে হিসাব করছি। একটা পক্ষ দেখান যারা এই বিজ্ঞপ্তিতে বলবেন যে না আমরা এই বিজ্ঞপ্তি মানছি। এটা প্রতিটা স্তরে এই বিজ্ঞপ্তিটাকে ইচ্ছাকৃতভাবে করা হয়েছে যাতে করে পুরো জিনিসটা আরও আইনি জট হয়ে যায়। কেন দুটো বিজ্ঞপ্তি করলেন না কেন? এটা মুখ্যমন্ত্রী বলেছেন তাই জন্য হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তাই জন্য হয়েছে। মুখ্যমন্ত্রী আগে তো প্রেস কনফারেন্স করেছেন, তারপরে হয়েছে। আগে তো মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স, কে এসএসসি কর্মচারীদের কেন আপনারা কেন এই নিয়ে মাথা ব্যথা করছেন? আর আপনারা বলছেন এইসব কর্মচারী, এদের কোনো এখতিয়ার আছে? এই শিক্ষামন্ত্রী টন্ত্রী এগুলো তো কর্মচারী তৃণমূলের। মমতা ব্যানার্জির কোম্পানিতে এই ব্রাত্য বসু চাকরি করে, তো যিনি কর্মচারী তার কথার কোনো দাম আছে না? তিনি কিছু বলতে পারবেন? এই বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ হবে এবং আজীবন যা কথা বলেছি সেটা মিলেছে, আগামী দিনেও আপনারা এটা মিলিয়ে নেবেন। বাংলার ভবিষ্যৎকে ধ্বংস করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু মুখ্যমন্ত্রী তো বারংবার বলেন আমি আইনজ্ঞদের সাথে কথা বলছি, আইন মেনে কাজ করবো, সুপ্রিম কোর্টের রায় মেনে কাজ করব। মুখ্যমন্ত্রী নিজেকে আইন মনে করেন। MA BA LLB MCOM BCom PhD ডিগ্রি আছেন না, শুধু MBBSটা কেন লেখেন না আমার জানা নেই, তবে আমার যেটা বিশ্বাস MBBS এর ফুল ফর্মটা জানেন না বলে উনি লেখেন না বা বলেন না। ওনাকে MBBS এর ফুল ফর্মটা একদিন বলতে বলবেন, মাঝে মাঝে নিজেকে LLB বলেন, LLBরও ফুল ফর্মটা জিজ্ঞেস করবেন। আপনারা জিজ্ঞেস করেন না কেন ওনাকে যে LLB আপনি যে ডিগ্রি বলেন তার ফুল ফর্মটা কি বলুন? প্রকাশ্যে উচ্চারণ করতে পারে কিনা আমরা দেখব। সেই প্ল্যান A to Z এর মধ্যে কি তাহলে এইটাও টেন্টেডদের বাঁচানোর জন্য করেছে, যারা পয়সা দিয়েছে ওনার দলকে তাদেরকে বাঁচানোর জন্য করেছে। টেন্টেডরাও তো পরীক্ষায় বসতে পারবে, তাই জন্যই তো বলছি সুপ্রিম কোর্ট বারণ করেছে টেন্টেডদের বসে। কি ভবিষ্যৎটা কোন জায়গায় নিয়ে যাচ্ছে, কত ভয়ঙ্কর দিকে নিয়ে যাবে। বারবার একটা কথা বলছি, আমার কথা আপনারা মিলিয়ে নেবেন। পরবর্তীকালে আপনাদের তরফ থেকে আমিও এই কথাটা শুনতে চাই না যে বারবার কেন মামলা হচ্ছে, বারবার আপনারা কেন কোর্টে মামলা করছেন। আরে মামলা আমরা করছি নাকি? আপনি এই যে বিজ্ঞপ্তিটা হয়েছে, এই বিজ্ঞপ্তিটা নিয়ে আপনি যারা জেনুইন ক্যান্ডিডেট তাদের কাছে যান, ডিসস্যাটিসফাইড। 2016 যারা SLSTর পরীক্ষার্থী তাদের কাছে যান, তারা ডিসস্যাটিসফাইড। নতুন যারা 2025 সালের পরীক্ষার্থী তাদের কাছে যান, তারাও ডিসস্যাটিসফাইড। আরে তারা যখন পরীক্ষায় বসছে, যারা এই টিচিং এক্সপিরিয়েন্সের টিচার, তারা নম্বরটা নিয়ে তাদের ডিসস্যাটিসফ্যাকশন আসবে। যারা টিচার হিসাবে চাকরি পেয়ে গিয়েছিলেন তাদেরকে নতুন পরীক্ষার্থীদের সাথে বসতে হচ্ছে, তারা ডিসস্যাটিসফাইড। 2016 সালে যারা পরীক্ষা দিয়েছিলেন অথচ যারা চাকরিটা পেলেন না, যারা রাস্তায় দীর্ঘদিন বসেছিলেন, যারা চাকরিটা পেলেন না, তারাও ডিসস্যাটিসফাইড হবেন। যা বিজ্ঞপ্তি করেছে আপনাকে তো একটা পক্ষ বার করতে হবে। আইন আদালত ভুলে যান, আমি আইন আদালতের কথা বলছি না। একটা পক্ষ বার করতে হবে তো, যে কিনা বলছে না বিজ্ঞপ্তিতে তারা খুশি। দুটো বিজ্ঞপ্তি বার করতে কি অসুবিধা ছিল? নাকি টেবিলের তলা দিয়ে আবার সেই গোনা শুরু হবে, এই জন্য করেছেন এটা?
আমরা কি ছেড়ে দেবো নাকি? টিচিং এক্সপেরিয়েন্সে 10 মার্কস, তাহলে তো বঞ্চিতরা বঞ্চিতই থেকে যাচ্ছে আবার। সেইটার জন্যই তো করেছি। ও কি জেনুইনদের করার জন্য করেছে? ও জানে জেনুইনদের কিচ্ছু হবে না। যারা 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 তৃণমূলকে পয়সা দিয়েছে এটা তাদের জন্য হয়েছে। তিনি তো বলেছিলেন যোগ্যদের পাশে থাকবো। তিনি তো অনেক কথাই বলেছিলেন। তিনি তো বলেছিলেন যে 26,000কে বাঁচিয়ে নেব। আজকের ডেটে তো বাঁচেনি, ভবিষ্যতে কি করবেন বলে লাভ নেই। 22 লক্ষ মানুষকে সারদায় প্রতারিত করেছিলেন, বলেছিলেন টাকা ফিরিয়ে দেবো। জিজ্ঞেস করুন তো যারা আমানতকারী সারদার, তারা আজও টাকা ফেরত পেয়েছে কিনা? আমানতকারী যারা, তারা টাকা ফেরত পেয়েছে কিনা? আবার বলছেন যাদের টাকা ফেরত দিতে হবে তাদের অন্য ডিপার্টমেন্টে দিয়ে দেবো। এই কথাটা যে কত বড় ভাঁওতা, কন্টেম্প্ট হচ্ছে তো। গুনে গুনে ওই টাকা কিন্তু ফেরত দিতে হবে, যতই তৃণমূল চেষ্টা করুক। টেন্টেড ক্যান্ডিডেট, টেন্টেড মানে দাগি, টেন্টেড মানে চিহ্নিত, টেন্টেড মানে অযোগ্য না। এই যে ন্যারেটিভটা বাজারে চালানো হচ্ছে যোগ্য অযোগ্য, টেন্টেড নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড। যারা শিক্ষক তাদের টেন্টেড শব্দটার ডিকশনারি মিনিং দেখার অনুরোধ জানাবো। আর যারা পরীক্ষায় বসছেন তাদেরও বলবো টেন্টেড শব্দটার আপনারাও মানেটা দেখুন। আমি যদি ভুল বলি আপনারা বলবেন, কমেন্ট করবেন। দাদা এই যে টেন্টেড আর নট ফাউন্ড টু বি টেন্টেড, যারা এখনো নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড, নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড, তাদের মধ্যেও যে টেন্টেড আছে এটা কিন্তু এসএসসি রাজ্য সরকার উভয়ই মেনে নিয়েছিলেন। তারপরেও সেই তালিকা না প্রকাশ করে বিজ্ঞপ্তি জারি, এবং কবে থেকে মানে এই ফর্ম ফিল আপ হবে আপনাদের মাধ্যমে আমি এই 2 জুন 2025 জানাচ্ছি, সারা রাজ্যের সাধারণ মানুষের ভবিষ্যৎ ধ্বংস করে দেওয়ার জন্য রাজ্য সরকার নেমেছে। তার শুধু মুখ্যমন্ত্রী শুধু গদিটা পছন্দ, আর আমরা চেষ্টা করব এই মুখ্যমন্ত্রীকে যাতে চেয়ার থেকে টেনে নামিয়ে দেওয়া যায়। নবান্ন থেকে নামাবো, 14 তলা থেকে। কিন্তু এই যে আপনারা মামলা করছেন, আবারও তো মুখ্যমন্ত্রী প্রেস মিট করে, আমরা মামলা করার কে? বিকাশ রঞ্জন না না, ভট্টাচার্য আবার আমরা মামলা করার কে? এটা তো বুঝতে হবে, যারা ক্যান্ডিডেট, যারা ডিসস্যাটিসফাইড, তারা কোর্টে এসে বলতে পারবে না। শুধু মুখ্যমন্ত্রীর যারা লোকজন আছে, পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী, আর এরা শুধু টাকাই গুনে যাবে, আর বাংলার ছেলে মেয়েদের ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাবে। এইটা কি করে মেনে নেওয়া যায়? কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা উদ্দেশ্য প্রণোদিতভাবে এই প্যানেল পুরো ক্যান্সেল করিয়েছে, তাই যোগ্যরা রাস্তায়। আপনার প্রশাসন আর আপনার সরকার কি করছে? কোনো ক্ষমতা নেই? কি হয়ে গেল আপনার প্রশাসন আর সরকারের? কি হয়ে গেল? আপনার হাতে প্রশাসন, আপনার হাতে এসএসসি, আপনার হাতে পুলিশ, আপনার হাতে সব কিছু। আপনার প্রশাসন কি করছে? দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর জোকারি করছে নাকি সার্কাস ময়দানের মতন? বাকি কথাটা বললাম না, কি হয়ে গেল? জোকারি করছে বসে বসে। তাহলে আপনি কেন চেয়ারে বসে আছেন? আপনি পদত্যাগ করুন, চ্যালেঞ্জ দিচ্ছি, 1 মাসের মধ্যে সব ঠিক হয়ে যাবে।